أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عينا يشرب بها عباد الله، عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا، يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا، ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا، إنما نطعمكم لوجه الله، إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا، إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. صدق الله العظيم। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এমন একটি প্রশ্রবণ যাহা হতে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা এই প্রশ্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করবে। তাহারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে, যেই দিনের বিপত্তি হবে ব্যাপক। আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবগ্রস্ত ইয়েতিম ও বন্দীকে আহার্য দান করে এবং বলে, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদিগকে আহার্য দান করি, আমরা তোমাদের নিকট হতে প্রতিদান চাহি না, কৃতজ্ঞতাও নহে। খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রয়ে পড়ে, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে, হায় খোদার প্রেমের শরাব পিয়ে। দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজা বদলাতে, দুনিয়াদারির শেষে আমার
নামাজ রোজা বদলাতে চাই না বেহেশত খোদার কাছে, চাই না বেহেশত খোদার কাছে। নিত্য মোনা জাত করে হায় খোদার প্রেমে শরাব পিয়ে। কায়েসে যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব, যেমন ফরহাদ শিরি প্রেমে হলো দেওয়া না বেতাব। বেখুদিতে মশগুলামি, বেখুদিতে মশগুলামি, তেমনি মোর খোদার তরে হায় খোদার প্রেমে শরাব পিয়ে। বেহুশ হয়ে রয়ে পড়ে ছেড়ে মসজিদ আমার মুর্শিদ, এলো যে এই পথ ধরে হায় খোদার প্রেমে শরাব পিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে ডায়াবেটিস রোগীর রমজান মাসের ডায়েট প্ল্যান কী হবে। আমরা জানি রমজান মাস আমাদের জন্য একটা অত্যন্ত পবিত্র একটা মাস। আমরা এই 30 দিন রোজা রাখি। তবে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, বছরের 11টা মাসের তুলনায় এই মাসে আমাদের হচ্ছে খাদ্যাভ্যাসের বেশ কিছু পরিবর্তন চলে আসে, এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা আমাদেরকে আরও অনেক বেশি খেয়াল রাখতে হবে। কারণ ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আমরা 3টা জিনিস খেয়াল রাখি। একটা হচ্ছে কি আমাদের খাদ্যাভ্যাসটাকে আমাদেরকে ঠিক করে নিতে হবে রমজান মাসে। 2 নম্বর হচ্ছে আমরা যে হাঁটাহাঁটিটা করি, একটু হচ্ছে পরিশ্রমটা করি, সেটা কীভাবে করবো সেদিকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর ডায়াবেটিস রোগীরা অনেকে হচ্ছে কি ডায়াবেটিসের ওষুধ ইনসুলিন নেয়, সেটাকে কিন্তু ঠিক করে নেওয়ার একটা আমাদেরকে আগের থেকে পরিকল্পনা থাকতে হবে। তাহলে কিন্তু আমরা রমজানটা সুন্দরভাবে এবং আমাদের সাজাতে পারবো। আমাদের এই ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, ডায়াবেটিস রোগীদের কয়েকটা কমপ্লিকেশন হয় রমজান মাসে। বিশেষ করে অনেকের ক্ষেত্রে দেখা যায় রমজান মাসে হাইপোগ্লাইসেমিয়া, রক্তে চিনির পরিমাণ অস্বাভাবিকভাবে কমে যায়, সেটা প্রায় 7.5 গুণ বেড়ে যায় অন্য মাসের তুলনায়। ঠিক তেমনিভাবে অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, যেটা আনকন্ট্রোল ডায়াবেটিস, সেটা প্রায় 5 গুণ বেড়ে যায় অন্য মাসের তুলনায়। তাহলে আমরা যদি আমাদের এই প্ল্যানটাকে রমজান মাসের মধ্যে সাজাতে না পারি, তাহলে অনেকেরই রোজা রাখতে কষ্ট হবে। এখন প্রথমে আসি আমরা রমজান মাসে আমাদের ইফতারি এবং সেহরির টাইমটাকে কীভাবে সাজাবো। রমজান মাসে সবসময় মনে রাখতে হবে, আমরা যেভাবে 3 বেলার খাবারটা খাই সকাল, দুপুর এবং রাত, রমজান মাসে সেটাকে ইফতারি, সন্ধ্যা, রাত, যেটা তারাবির নামাজের পরে অথবা এবং সেহরির টাইমে আমরা খাবারটাকে ভাগ করে নিব। একবারে আমরা বেশি করে খাওয়া যাবে না, কারণ সেটা আমাদের মেটাবলিজম এবং হজমের ক্ষেত্রেও সমস্যা হবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে অতিরিক্ত মিষ্টি, চিনি জাতীয় খাবার যাতে আমাদের কোনো বেলায় না থাকে। আমরা যখনই ইফতারির টাইমে যাব, খেজুর খাওয়া যাবে। খেজুর অত্যন্ত পুষ্টিকর একটা খাবার। 1 থেকে 2টা খেজুর নিয়ে আমরা হচ্ছে কি আমাদের ইফতারিটা শুরু করতে পারি। এরপর আমরা হচ্ছে কি পানি পান করব। রমজান মাসে ডিহাইড্রেশনে ভোগে, এই ডিহাইড্রেশন দূর করার জন্য কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি ইফতারি থেকে আমরা সেহরি পর্যন্ত পান করতে পারি। খেজুর এবং হচ্ছে পানি পান করার পর আমরা হচ্ছে কিন্তু একটা ফলের জুস খেতে পারি। তবে খেয়াল রাখতে হবে ফলের জুসটা হচ্ছে যাতে বাসার বানানো হয়, এখানে যাতে অতিরিক্ত চিনি দেওয়া না হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বাইরের যেসব জুস থাকে সেখানে প্রচুর কেমিক্যাল থাকে এবং সুইটেনার থাকে, মিষ্টির পরিমাণ অনেক বেশি থাকে, সেটা কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে খুব সমস্যায় পড়তে পারে। আমরা জুসটা খাওয়ার পরে যেটা করতে পারি, কোনো একটা ফল নিতে পারি, কম মিষ্টি জাতীয় কোনো একটা ফল। এটা পেয়ারা হতে পারে, আপেল হতে পারে, নাশপাতি হতে পারে, মালটা হতে পারে, যে কোনো একটা ফল বা ফলের জুস আমরা নিতে পারি। এরপরে আমাদের ক্ষেত্রে রমজান মাসে ডায়াবেটিস রোগী ছোলা খেতে পারবে। আমরা যদি কম তেলে ভেজে ছোলা খাওয়া হয়, সেটা কোনো আশা করি সমস্যা করে না। এরপরে হচ্ছে চিরা কলা খেতে পারে, অনেকে টক দই খেতে পারে। তবে আমরা বলি একবারে সব খাবার না খেয়ে প্রথম কথা হচ্ছে খেজুর, পানি, ফলের জুস এবং অথবা কোনো একটা ফল খেয়ে সেজন্য তার মাগরিবের নামাজটা আদায় করে তারপর এসে
পরবর্তী খাবারটা আমরা খেতে পারি। খাওয়ারের মধ্যে আমাদেরকে অতিরিক্ত ভাজা পোড়া তৈলাক্ত খাবার যেমন আমাদেরকে অ্যাভয়েড করব, অতিরিক্ত মিষ্টি জাতীয় কোনো খাবার খাবো না। অনেকেই দেখা যায় বাইরে থেকে খাবার এনে জিলাপি কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য আসলে খুব ডায়াবেটিস রোগীদের জন্য জিলাপিটা খাওয়াটা আসলে উচিত না, কারণ এখানে প্রচুর পরিমাণ চিনি থাকে। সেটা হঠাৎ করে দেখা যাবে ডায়াবেটিস রোগীদের রক্তে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারে। ঠিক তেমনিভাবে বাইরের অতিরিক্ত মিষ্টি জাতীয় কোনো জিনিসে আমরা খাবারটাকে আমরা পরিত্যাগ করব। আমরা খাবো যেটা হচ্ছে ঘরের বানানো খাবারটা আমরা খাওয়া যাবে। এর পরবর্তীতে আরেকটা কাজ করা যায় যে আমরা এটা ধাপে ধাপে করে খেতে পারি, একবারে বেশি করে না খেয়ে অল্প করে গ্যাপ দিয়ে খেতে পারি। ঠিক তেমনি আমরা যখন দেখা যাবে যে রমজান মাসে আমরা তো ফল তো খেতে পারি, চিরা কলা, দই চিরা এবং হচ্ছে কিছু হালকা ঝাল জাতীয় নাস্তা, এগুলো আমরা নিতে পারি মিষ্টি জাতীয় নাস্তার পরিবর্তে। তারাবির নামাজ যখন শেষ হবে আমরা তখন একটা খাবার খাবো। অনেকেই দেখা যায় যে এটা কি খেতে পারেন, ওটস খেতে পারেন, অথবা দেখা যেতে পারে 1 থেকে 2টা আটার রুটি, এবং অথবা অনেকে দেখা যায় 1 কাপ ভাত খেতে পারে। এই ক্ষেত্রে সাধারণত লাল আটার রুটি অথবা হচ্ছে কি চালটা খুবই ভালো ডায়াবেটিস রোগীদের জন্য। সেই সাথে আপনি পরিমাণ অনুযায়ী মাছ, মুরগি, সবজি আপনি এগুলো নিতে পারবেন, ডাল নিতে পারবেন। অনেকে আবার হচ্ছে এই ক্ষেত্রে স্যুপ খেতে পারে, অনেকে দেখা যেতে পারে কিছু হচ্ছে ফ্রুট সালাদ নিতে পারে। সালাদ খুব ভালো জিনিস, সবজির যদি স্যুপ বানানো যায় সেটাও খুব ভালো জিনিস, ভালো কাজ করবে। এবং আমরা হচ্ছে কি আমাদের পানিটা পান করতে হবে, কমপক্ষে 8 থেকে 10 গ্লাস একটা পানি পান করার জন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। ঠিক তেমনি সেহরিতে অনেকেই আছেন সেহরি কিন্তু খুব অনেক আগে খেয়ে ফেলেন, এটা করা যাবে না। ডায়াবেটিস রোগীদের জন্য সারা দিন 14 থেকে 15 ঘন্টা তাকে হচ্ছে কিন্তু রোজা রাখতে হবে এবং না খেয়ে থাকতে হবে। সেক্ষেত্রে আমরা বলি কি সেহরিটা যতদূর সম্ভব দেরি করে খাওয়া যায় ততটুকুই তার জন্য ভালো। সেহরিতে আমরা এমন কোনো খাওয়া দাওয়ার খাবো না যেগুলো রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দিবে। আবার সেহরিতে এমনও করা যাবে না একদম আমরা কম খাওয়া দাওয়া করব। অনেকে আছে রমজান মাসে দেখা যায় কি ইফতারি খাওয়ার পরে রাত্রের খাওয়াটা বাদ দেয়, সন্ধ্যা রাতের খাওয়াটা, এটা করা উচিত নয়। কারণ তাহলে হচ্ছে খাওয়ার সুষম বন্টন হবে না, রক্তে গ্লুকোজের পরিমাণ তখন দেখা যাবে আপ ডাউন করতে পারে। আমরা যখন সেহরিতে খাবো একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে কি যতদূর সম্ভব একটু দেরি করে খাওয়ার চেষ্টা করব। এবং খাবারের মধ্যে আমরা যেভাবে খাই দেখা যাচ্ছে 1 কাপ থেকে 2 কাপ হচ্ছে কি আমরা 2 কাপ মতো আমরা হচ্ছে কি ভাত নিতে পারি, তার সাথে সবজি আমরা প্রচুর পরিমাণে নিতে পারি, সাথে মাছ, মুরগি, ডিম, ডাল এগুলো আমরা রাখবো। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিলে আমাদের জন্য ভালো, কারণ এই জিনিসটা হচ্ছে কি আমরা এই শর্করাটা শরীরে আমাদেরকে রোজা রাখতে 14 থেকে 15 ঘন্টা যেটা আমরা হচ্ছে রোজা রাখি, সেক্ষেত্রে আমাদেরকে রক্তে গ্লুকোজের পরিমাণটা সরবরাহ করতে কাজ দিবে, যেটা আমরা পাই সাধারণত ভাত থেকে পাই, রুটি থেকে পাই। এছাড়া আমাদের প্রোটিন জাতীয় খাবার যেগুলো, যে মাছ, মুরগি, ডিম, এগুলো আমাদেরকে রাখবে। সুষম খাবার বলতে আমরা বুঝি আসলে আমাদেরকে শুধু মাত্র শর্করা খেলে হবে না, আমাদেরকে প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার এগুলোর প্রত্যেকটার পরিমাণ আমাদের জানো ঠিক থাকে। এবং আমরা এরপরে হচ্ছে কি পানিটা আমাদেরকে বেশ মানে সারাদিনের যেটা রিকোয়ারমেন্ট 8 থেকে 10 গ্লাস, সেটা হচ্ছে কি আমরা ইফতারি থেকে সেহরির টাইমে আমরা যাতে এটাকে মেনটেন করতে পারি। না হলে অনেক সময় দেখা যায় ডায়াবেটিস রোগীরা সকালবেলা ডিহাইড্রেশনে ভোগে, অনেকে যারা দেখা যায় ডায়াবেটিস হঠাৎ করে নীল হয়ে যায়, যেটা কমে যায়। এখন আমাদেরকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে এই যে ইফতারি করলাম, সেহরি করলাম, ডায়াবেটিসের ওষুধ আমরা নিলাম, যদি কোনো কারণে যদি রোজা রাখা অবস্থায় খুব দুর্বল লাগে, দেখা যাচ্ছে হচ্ছে মাথা ঘুরছে, বুক ধরফর করছে, হাত পা কাঁপছে, ঘাম ছুটছে, তখন বুঝতে হবে আমার কি কোনো ডায়াবেটিস কমে যাচ্ছে কিনা। তখন সাথে সাথে নিয়ম হচ্ছে কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণটা মাপা। যদি দেখা যায় অস্বাভাবিকভাবে এটা কমে গিয়েছে তাহলে কিন্তু রোজা ভাঙতেও হয়। ঠিক তেমনিভাবে অনেকের ক্ষেত্রে দেখা যায় রোজার সময় দেখা যাচ্ছে খাবারের মধ্যে অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাওয়ার কারণে, আবার অনেক সময় দেখা যাচ্ছে হচ্ছে কি ডায়াবেটিসের ওষুধপত্র অনেকেই কমিয়ে ফেলে রমজান মাসে। তাদের ধারণা হচ্ছে রমজান মাসে হচ্ছে কিন্তু আমার যেহেতু আমি খালি পেটে থাকবো, ডায়াবেটিসের ওষুধ আমি কম খেলেও হবে বা ইনসুলিন আমি না নিলেও হবে, সেক্ষেত্রে অনেকের অনেক বেশি ডায়াবেটিস বেড়ে যায়, যেই কারণে অনেক সময় দেখা যায় অজ্ঞানও হয়ে যেতে পারে। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন করলেই হবে না, আমাদেরকে কিন্তু আমাদের ওই যে 3টা জিনিস আমরা বললাম, একটা হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন, আরেকটা হচ্ছে আমাদেরকে হাঁটাহাঁটি, আরেকটা হচ্ছে আমাদের যে মেডিকেশনগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আমাদেরকে অবশ্যই একটা পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ,
মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মুবারক যে আমার বেহেশতি তঞ্জাম মুর্শিদ মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হাকিমের মাঝে রমজান সম্পর্কে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি অনুরূপভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের উপরেও আমি রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছি। এই রোজা তোমাদেরকে মুত্তাকি তৈরি করবেন, আল্লাহ ভীরু তৈরি করবেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে এই রমজান মাসে তোমাদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন। হাদিসে পাকের ভাষায় আমরা দেখতে পাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি, রোজা আমি আল্লাহর জন্য, যার প্রতিদান আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতেই তোমাদেরকে দান করব। রমজান মাসে আমরা যখন রোজা আরম্ভ করি, ফজরের পূর্বে আমরা খাওয়া দাওয়া শেষ করে সেই রোজা আমরা একেবারে সূর্য যখন ডুবে যায়, ডুবে যাওয়ার পর আমরা রোজাকে শেষ করি। এই রোজা সম্পর্কে এবং ইফতার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের রোজাকে রাত্র পর্যন্ত দীর্ঘ করো। কেউ যদি ফজরের পূর্ব থেকে রোজা আরম্ভ করে সূর্য ডুবার আগ পর্যন্ত যদি না করে, তার আগে যদি রোজাকে শেষ হয়েছে মনে করে ইফতার করে ফেলে বা রোজা ভঙ্গ করে ফেলে, তার রোজা আর হবে না, রোজা সেখানেই শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের রোজাকে ফজরের পূর্ব থেকে মাগরিবের পর পর্যন্ত রোজাকে দীর্ঘ করো। ইফতার শব্দের অর্থ হচ্ছে হলো ভঙ্গ করা, ছেড়ে দেওয়া, এটাকে ভঙ্গ করা। ইফতার আমরা বলতে বুঝি সারাদিন যাবৎ আমরা রোজা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাগুলি যখন কিছু খেয়ে ভঙ্গ করে, এটাকেই বলা হয় ইফতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যেই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমে পালন করেছে এবং আল্লাহ তাআলার রিজিকের মাধ্যমে রোজা পূরণ করেছে। আমরা যখন ইফতার করি, ইফতার করার সময় আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখানে বলা হয়েছে আল্লাহুম্মা লাকা সুমতু, হে আমার আল্লাহ, আমি তোমার হুকুম পালন করেছি, ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এবং তোমার দেয়া নেয়ামত খেয়ে আমি রোজাকে ভঙ্গ করেছি। সারাদিন যাবৎ আমরা যখন রোজা রাখি, রোজা রাখার পর যখন ইফতারের সময় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে ফরমান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশি। একটি খুশি হলো সারাদিন রোজা রেখে যখন তার সামনে ইফতার চলে আসে, তখন সেই ব্যক্তি এত বেশি খুশি হয়, এত বেশি খুশি হয়, তার আনন্দে সে দিশেহারা হয়ে যায়। দ্বিতীয় নাম্বার আরেকটি খুশি আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন, রোজাদারকারীকে আল্লাহ তাআলা নিজে সাক্ষাৎ দিবেন এবং আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে এই রোজার প্রতিদান দিবেন। এখন অনেকেই আমরা দেখলে খেয়াল করতে পারি, আমরা বুঝতে পারি যে ইফতারের সময় যখন হয়, আমরা ইফতার করার সময় আমরা দেরি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, তোমরা যখন ইফতারের সময় হবে, ইফতারে তোমরা বিলম্ব করো না, দেরি করো না। যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করতে পারবে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবে। কারণ হলো ইহুদি নাসারা বিধর্মী যারা আছেন, তারা তাদের উপবাসের সময় তারা বিলম্ব করে তাদের উপবাসকে ভঙ্গ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কোনো একজন রোজাদার ব্যক্তি সূর্য যখন ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পরই তার উপর মুস্তাহাব কাজ হলো ইফতার করা। ইফতার করার পরবর্তী কাজ হলো মাগরিবের আজান হবে, মাগরিবের নামাজ সে আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারের ফজিলত থেকে আমরা জানতে পারি, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে একা একা ইফতার করতেন না। তিনি কাউকে ইফতার করানো ব্যতীত নিজে নিজে ইফতার করা তিনি পছন্দ করতেন না। হাদিসে পাকের ভাষায় এসেছে, কোনো একজন ব্যক্তি যদি কোনো লোককে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় যাকে ইফতার করানো হলো, ওই ব্যক্তি ইফতার করানোর কারণে রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াবের মালিক হয়েছে, আল্লাহ তাআলা তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিয়েছে।
সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন ইফতারের সময় হবে আমরা নিজেরা ইফতার করব, অন্য ব্যক্তিদেরকে ইফতার করাতে চেষ্টা করব। অন্য একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যখন ইফতারের সময় হয় কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ইফতার করায় তার সওয়াবের কোনো কমতি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণে সওয়াব দান করেছে। আসুন আমরা নিজেরা রোজা রাখি, ইফতারের সময় অন্যদেরকে ইফতার করানোর ব্যবস্থা করি। আল্লাহ তাআলা ইফতার করানোর সময় ব্যক্তি যখন হাত তোলে তার দোয়াকে কবুল করেন, তার দোয়া ফেরত দেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমাদের আজকের এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সেহরির সময় তোমার দরবারে হাত বাড়িয়েছি, আল্লাহ তাআলা আমাদের সকলের রোজাকে কবুল করে নাও। পবিত্র মাহে রমজানের বাকি রোজাগুলি রাখার মতো আমাদের সে তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ তাআলা ইফতার করার যে ফজিলত রয়েছে আমাদের সকলকে নিজে ইফতার করে অন্যকে ইফতার করানোর মতো সে তৌফিক এনায়েত করে দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিকে ইল্লা বিল্লাহ। কালিমায়ে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।